নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে রাখছেন শিবলিঙ্গ? জানেন শিবলিঙ্গ রাখার সঠিক নিয়ম কি? ভুলেও এই কাজ করবেন না, তাহলে পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বাড়িতে শিবলিঙ্গ রাখার সঠিক নিয়ম। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, ভগবান শিব হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় দেবতা এবং সেই কারণেই কিছু ভক্ত তাদের বাড়িতে একটি শিবলিঙ্গ রাখেন। যাই হোক, একজনকে অবশ্যই জানা উচিত যে বাড়িতে শিবলিঙ্গ স্থাপনের ক্ষেত্রে কিছু অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলি। এগুলি না মানা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনা। ভগবান শিব কিন্তু হিন্দু ধর্মের অত্যন্ত জনপ্রিয় একটি দেবতা। বাড়িতে শিবলিঙ্গ রাখার ব্যাপারে পৌরাণিক গ্রন্থে কোনো নির্দেশনা নেই, তবে এই সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। নর্মদা নদী থেকে পাথরের তৈরি একটি শিবলিঙ্গ সর্বদাই বাড়িতে রাখা উচিত, কারণ এটি সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গ সবসময় বাড়ির উত্তর বা পূর্ব দিকে অবশ্যই রাখা উচিত, কারণ উত্তর বা পূর্ব দিকে রাখলেই তবেই গৃহের শান্তি এবং সুখ বজায় থাকবে। সেই কারণে যদি আপনাদের বাড়ির শিবলিঙ্গ থাকে, অবশ্যই উত্তর দিক বা পূর্ব দিকেই রাখবেন। দ্বিতীয়ত, শিবলিঙ্গে কখনো হলুদ মাখানো উচিত নয়। অনেকেই এই ভুলটা সর্বদাই করে থাকেন, যার ফলে গৃহের সুখ শান্তি চলে যায়। কিন্তু ভুল করেও কখনোই শিবলিঙ্গে হলুদ মাখাবেন না, এই নিয়ম অবশ্যই মেনে চলবেন। শিবলিঙ্গ কখনোই বাড়ির ভুল দিকে রাখা উচিত নয়। অনেকেই নানান দিকে রেখে থাকেন, কিন্তু বন্ধুরা, এটি করলে ভগবান শিব ক্রুদ্ধ হতে পারেন। সেই কারণে শিবলিঙ্গ একেবারে নির্দিষ্ট জায়গায় রাখবেন। বাড়িতে অবস্থিত শিবলিঙ্গের পবিত্রতা গ্রহণযোগ্য নয়। শিবলিঙ্গের অভিষেক সহ সমস্ত আচার অনুষ্ঠান মেনে প্রতিদিন শিবলিঙ্গের পূজা করা হয়। এছাড়া শিবলিঙ্গের স্থান যেন বারবার বদলানো না হয়, সেদিকে খেয়াল রাখবেন। অনেকেই হয়তো আজকের উত্তর দিক বা অনেকেই কালকের দক্ষিণ দিক রাখেন, সেই দিকটি কিন্তু একেবারেই ঘোরাবেন না বারবার। শিবলিঙ্গকে গঙ্গার জল ও ঠান্ডা দুধ দিয়ে স্নান করতে পারেন। দোকান থেকে কেনা প্যাকেটজাত দুধ সরাসরি শিবলিঙ্গে নিবেদন করা একেবারেই উচিত নয়। শিবলিঙ্গে নিবেদন করা দুধ সর্বদা ঠান্ডা হওয়া উচিত এবং শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধেই করা উচিত। কিন্তু এখন সব ক্ষেত্রে আর গরুর দুধ পাওয়া যায় না, সেক্ষেত্রে প্যাকেট দুধ নিয়ে আসতে হয় এবং সেই দুধটি এনে বাড়িতে ভালো করে আপনারা একটি পাত্রতে নেবেন। তারপরে আপনারা সেই দুধটি অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। সরাসরি প্যাকেট কেটে একেবারেই নিবেদন করবেন না। তবে যদি বাড়িতে শিবলিঙ্গের অবস্থান পরিবর্তন করতে হয়, তবে শিবলিঙ্গটি সরানোর আগে গঙ্গা জল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করুন এবং তারপরে স্নান পরিবর্তন করতে পারেন। যখনই ভাবছেন হয়তো আপনারা যে শিবলিঙ্গ অন্য কোনো দিকে রাখবেন, তার আগে ভালো করে গঙ্গার জল এবং তারপরে ঠান্ডা দুধ দিয়ে প্রথমে স্নান করাবেন, তারপর আপনারা জায়গা পরিবর্তন করতে পারেন। বন্ধুরা, আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেন, তবে এর সাথে আপনাদের দেবী পার্বতী এবং গণেশের মূর্তি স্থাপন করা উচিত। ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা একেবারেই উচিত নয়। শিবলিঙ্গে সর্বদাই বেলপাতা নিবেদন করা উচিত। এতে করে অতীতের পাপ নষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বলা যায় অতীতের পাপ একেবারে নষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনারা একেবারে নিখুঁত দেখে গোটা বেলপাতা নেবেন এবং বেলপাতার যে দিকটা একেবারে মসৃণ সেই দিকটা অবশ্যই শিবলিঙ্গের উপরে দেবেন এবং যে দিকটা একেবারে মসৃণ নয় সেটি যেন উপরের দিকেই থাকে। এতে করে বন্ধুরা অনেক পুণ্য অর্জন হয়।
সবশেষে শিবলিঙ্গ দেওয়া প্রসাদ কখনোই নিজে খাওয়া একেবারেই উচিত নয়। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার আগে জায়গাটি প্রস্তুত করা খুবই জরুরি। ঘরের কোণে কখনোই শিবলিঙ্গ রাখা উচিত নয়। এমন স্থান বেছে নিলে ভগবান শিবের পূজা ঠিকমতো করা যায় না। এটি ভগবান শিবকে ক্রুদ্ধ করে তোলে এবং এর ফলে আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। সেই কারণে শিবলিঙ্গ সর্বদাই নির্দিষ্ট জায়গায় এবং ঠাকুর ঘরে একটি ভালো জায়গায় রাখা উচিত। বন্ধুরা, আপনি যখন আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন হয়তো ভাবছেন, তখন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কখনো শিবলিঙ্গটি একা রাখবেন না। শিবলিঙ্গের সঙ্গে মা পার্বতী ও ভগবান গণেশের মূর্তি রাখতে হবে। অনেক বাড়িতেই শুধুমাত্র শিবলিঙ্গ রেখে থাকেন। এই কাজটি করলে কিন্তু ভগবান শিব অনেক রেগে যান, অনেক তুষ্ট হয় না, সর্বদাই রুষ্ট হয়ে থাকে। সেই কারণে শিবলিঙ্গের সাথে সাথে আপনারা মা পার্বতী এবং ভগবান গণেশের একটি মূর্তি বা একটি ফটো অবশ্যই রাখতে পারেন। পূজার সময় শিবলিঙ্গ দেওয়া প্রসাদ খাওয়া থেকে এড়িয়ে চলাই উচিত। অনেকেই আছেন শিবলিঙ্গর সামনে ভোগ নিবেদন করেন এবং তারপরে যখনই সেটি তুলে নিয়ে প্রসাদ হিসেবে নিজে প্রথমেই গ্রহণ একেবারেই করবেন না। এটি থেকে অবশ্যই এড়িয়ে চলাই উচিত। এবং বন্ধুরা, ভগবান শিবকে সর্বদাই তুষ্ট করার জন্যে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ভগবান শিবের প্রিয় ফুল আনতে পারেন। যেমন নীলকণ্ঠ, অপরাজিতা যেটাকে বলা হয়, সেই অপরাজিতা আনতে পারেন। ঠিক তার সাথে সাথেই আকন্দ ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই আকন্দ ফুল বা ধুতুরা ফুল, এই ফুলগুলো কিন্তু ভগবান শিবের খুবই পছন্দের। সেই কারণে আপনারা চাইলে প্রতিদিন বাড়িতে নিয়ে আসতে পারেন যদি আপনাদের বাড়িতে থাকে। আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রত্যেক সপ্তাহের ঠিক সোমবার দিন আপনারা বাড়িতে এই 3টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল অবশ্যই আনতে পারেন। ঠিক তার সাথে সাথেই অবশ্যই বেলপাতা আনতে একেবারেই ভুলবেন না। বেলপাতা দিয়ে সুন্দর করে আপনারা চাইলে সেই ফুলের মালা করতে পারেন। মালা করে প্রথমেই আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এতে কিন্তু ভগবান শিব অনেক তুষ্ট হয় এবং সর্বদাই আপনাদের গৃহে বিরাজমান থাকবে। এবং আপনাদের বাড়িতে যদি কোনো সমস্যা হয়, সকল সমস্যা একেবারেই ভগবান শিব কিন্তু ঠিক করে দেবেন। অনেক বাড়িতে আছে দেখবেন বন্ধুরা 2টি শিবলিঙ্গ, কিন্তু বলা হয়েছে ঠাকুর ঘরে কখনোই কিন্তু 2টি একই দেবতার বিগ্রহ বা আলেখ্য রাখতে নেই। সেই কারণে যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই একটি রাখবেন এবং আরও একটি নিয়ে আপনারা নির্দিষ্ট জায়গায় তুলে রাখতে পারেন। সর্বদাই একটি নিয়ে আপনারা পূজা করার চেষ্টা করবেন, কারণ একই ঠাকুরের মূর্তি অবশ্যই যদি 2টি রাখেন তাহলে সংসারে ক্ষতি হয়, সংসারে নানান বিপদ দেখা দেয় এবং ভগবান শিবও অনেকটাই রুষ্ট হয়। সেই কারণে সর্বদাই একটি আপনারা বাড়িতে শিবলিঙ্গ রাখবেন। এবং বন্ধুরা, কখনোই কিন্তু শিবলিঙ্গে আপনারা দাঁড়িয়ে জল অর্পণ করবেন না। অনেকেই আছেন যারা বসেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল অর্পণ করেন। এই কাজটি করা একেবারেই ঠিক নয়। বলা হয়েছে আপনারা সর্বদাই শিবলিঙ্গর সামনে বসবেন এবং খুবই ভক্তি সহকারে একটি পাত্র করে গঙ্গার জল বা দুধ যে কোনো একটি নেবেন বা 2টি একত্রেও মিশিয়ে নিতে পারেন। তারপর তার মধ্যে ফুল দিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। অর্পণ করার সময় অবশ্যই বাবা শিবের নাম আপনারা প্রত্যেকবারই করবেন বা ওম নমঃ শিবায় 3 বার অবশ্যই করবেন। এরপর যদি আপনারা জল অর্পণ করেন আপনাদের স্বামীদের সর্বদাই উন্নতি হবে এবং আপনাদের স্বামীরা সর্বদাই ভালো থাকবেন। যে কাজ করবেন সবই ভক্তির সাথেই করবেন এবং যে নিয়মগুলি বলেছি, বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থাকে অবশ্যই
অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। আর যদি ভাবেন বাড়িতে শিবলিঙ্গ আনবেন, তাহলে অবশ্যই আপনারা এই নিয়ম মেনেই তারপরে নিয়ে আসবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।